रवैया थम गई मंदार मिली। बचपन से ही बड़े भाई ने हम सबको पाल के बड़ा किया है, बहुत दुख होता है। तलक आंधियां पानी संग बड़ी। भाई मेरे लिए लड़का ढूंढ रहे हो क्या? अगर मैं चली गई तो आपको कौन देखेगा? इन पैरों के नीचे हो भूमिया। तेरी शादी होगी, बच्चे होंगे, तू बहुत खुश रहेगी, तो ही हमारा एक परिवार बनेगा। तेरी जमीयत को ये कारवां चल रहा। ভুল ওরা করেছে, ক্ষমা ওদের চাইতে হবে। আপনি ওকে চেনেন নাকি মা? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। কিভাবে? কারণ ও আমার সন্তান। মানে তোমার সন্তান মানে এটা কি করে সম্ভব? কি ব্লান্ডার করছে এটা মাসিমণি, কেন এই কথাটা বলছে এইভাবে সবার সামনে? হ্যাঁ মা, মানে একদমই তাই। রক্তিম বাবুরা তো 4 ভাই বোন। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? যাকে সন্তান স্নেহে আপন করে নিয়েছি তার মা হবার কি আমার কোনো অধিকার নেই? আমি ওর জন্মদাত্রী মা নই, কিন্তু ও আমার নিজের ছেলের চেয়ে কম নয়। এবার কি করবে মাসিমণি? আমি জানি তোমাদের সবার মনে অনেক প্রশ্ন জমে আছে। আগে ওর সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। ও হলো আর্য ব্যানার্জি। জানিস রক্তিম, এই যে আমি বেঁচে আছি, তোদের কাছে আসতে পেরেছি, এই সবই কিন্তু আর্যর জন্য। সবটা খুলে বলো মা, আমরা সত্যি এখানে কেউ কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটার সঙ্গে তোমার কবে পরিচয় হলো, কিভাবে পরিচয় হলো, কি বৃত্তান্ত, খুলে বলো। জানিস তো অদিতি, ঈশ্বর যেমন মানুষকে বিপদে ফেলেন, তেমনি বিপদ থেকে উদ্ধার করার উপায়ও উনিই দেন। আর্য হলো আমার সেই উপায়। আর্য আমার শক্তি হয়ে, আমার ভরসা হয়ে আমার পাশে থেকেছে। আমি যখন আমার মনের জোর একেবারে হারিয়ে ফেলেছিলাম, সেই 7 বছর আমার যখন স্মৃতি একেবারে হারিয়ে গিয়েছিল, তখন আর্য আমার সব দেখাশোনা করেছে। নিজে এই কাজ ছাড়া চলতে পারে না, কিন্তু ও ঠোঙা বানিয়ে কাগজ বিক্রি করে আমার সেবা করেছে। ওর এই ঋণ আমার শোধ করার ক্ষমতা নেই বাবা, ক্ষমতা নেই। আচ্ছা মা, উনি যখন আপনার পূর্ব পরিচিত, তাহলে উনি এভাবে মানে রাতে অন্ধকারে মানে বাগান থেকে ঢুকে আসতে যাচ্ছিলেন কেন? মানে দিনের আলোয় সকালবেলা তো আসতে পারতেন বাড়িতে, মানে তাহলে এত মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না। অ্যাবসলিউটলি, এত রাতে যদি কেউ আসে তাহলে তো সন্দেহ হবেই। হ্যাঁ আমি জানি, আমি এইভাবে লুকিয়ে এসে ভুল করেছি। দিনের আলোতে আমি আসতেই পারতাম, কিন্তু মায়ের পায়ের ব্যথা যে রোজ রাত্রিবেলাই হয়, তাই একটা জিনিস পৌঁছে দেওয়ার কথা ছিল আমার। কি জিনিস?
এই তেলটা গত বেশ কয়েক বছর ধরে এই তেলটাতেই মায়ের পায়ের ব্যথাটা কমছে। এটা দিয়ে ভালো করে মালিশ করে দিলে রাতে একটু আরাম করে ঘুমাতে পারে, না হলে সারা রাত ব্যথায় ছটফট করে। এই তেলটা একটা বিশেষ জড়িবুটি দিয়ে তৈরি, সব জায়গায় এটা পাওয়াও যায় না। তাই ওই আগের শিশিটা শেষ হওয়ার পরে আমি এটা অনেক কষ্টে বেনারস থেকে জোগাড় করে এনেছি। বেনারস থেকে ট্রেনে করে কলকাতায় আমি আজকেই এসেছি। আর আমি জানি এই কদিনে মা পায়ের ব্যথায় খুব কষ্ট পেয়েছে, তাই ভাবলাম আজ যদি তেলটা পৌঁছে দিই তাহলে আজ রাতটা হয়তো অন্তত একটু ভালো করে ঘুমাতে পারবে। তাই দেরি না করে মায়ের কাছে চলে এসেছিলাম এটা দিতে। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, তাই বলে এইভাবে চোরের মতো লুকিয়ে ঢুকবে কেন তুমি? হ্যাঁ, তো তোমার পরিচয় গোপন করার কি ছিল? সত্যি কথা বলে এই বাড়িতে আসতে পারতে। মানে কি মনে হয় আমরা বাঘ ভাল্লুক? তুই মায়ের মালিশে তেল দিতে এসেছো বলে তোমাকে আমরা গিলে খাবো? আসলে আসলে ও চাইনি যে তোরা সবাই জান আর কি, তাই লুকিয়ে এসেছে। কি আর্য, ঠিক বলছি তো? এত লুকোনোর তো কিছু নেই। যে মানুষটা আমাদের মায়ের সেবা যত্ন করেছে, যে মানুষটা আমার মাকে সামনে রেখেছে, সে তো আমাদের ওর আপনজন। আমি জানি বাবা, আমি জানি আমার ছেলে মেয়েদের আমি তেমন শিক্ষা দিইনি যে রাগে ঘেন্নায় কাউকে দূরে সরিয়ে দেবে। কিন্তু কিন্তু আর্যকে আমি কি করে সেটা বোঝাতাম বলতো? ও তো তোদের চেনে না। আসলে কি বলতো, আমি না চেয়েছিলাম যে ও আমার সঙ্গে এই বাড়িতেই থাকুক, কিন্তু ও না কিছুতেই রাজি হচ্ছিল না। ও মাই গড, এতে না রাজি হওয়ার কি আছে? ও তো থাকতেই পারে। হ্যাঁ মানে এত বড় বাড়ি, আমাদের কোনো কিছুর তো অভাব নেই। কেউ চাইলে থাকতেই পারে, আর প্রয়োজনের সময় যে মানুষ নিঃস্বার্থভাবে অন্য মানুষের পাশে থাকে তাকে তো আশ্রয় দেওয়া যেতেই পারে। কিন্তু আমি তো বস্তিতে বড় হয়েছি, এত বড় ঘর বাড়ি আমি এই আদব কায়দায় আমি খুব বেমানান দিদি, তাই এই বাড়িতে আসতে চাইনি। সেই জন্য রাতের অন্ধকারে লুকিয়ে এই বাড়িতে এসেছেন, তাই তো? আগে আসলে আমি আচ্ছা, আপনার তো হাঁটতে অসুবিধা হয়, মানে আপনি হাঁটতে পারেন না, পায়ে অসুবিধা, তাহলে আপনি পাঁচিল টপকে বাড়িতে ঢুকলেন কি করে? আগে আমি তো পাঁচিল টপকে আসিনি, দরজা খোলাই ছিল। আচ্ছা, তুমি দরজা খোলা রেখেছিলে? ওনাকে জেরা করবেন না।